লাউ দিয়ে মুগের ডাল আপনারা নিরামিষভাবে বানিয়েছেন। আজ আমি লাউ দিয়ে মিক্সড ডাল বানাবো, সেটা আমিষভাবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি, অরহর ডাল নিয়ে নিয়েছি, মুগের ডালও নিয়ে নিয়েছি। 3টে ডাল আমি সম পরিমাণে নিয়েছি। এবার ডালগুলো আমি খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখবো একটা ঢাকা দিয়ে। দেখুন আধ ঘন্টা হয়ে গেছে, ডালগুলো খুব সুন্দরভাবে ভিজেছে, ফুলে উঠেছে। প্রেসার কুকারে ওই ডালগুলো আমি সমস্ত দিয়ে দেবো। কাঁচা লঙ্কা 4টে দিয়েছি, টমেটো কুচি দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, কাসুরি মেথি দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। এবার এতে আমি জল দিয়ে ডালটা আমি সেদ্ধ করে নেব। একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে আমি গোটা জিরে দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গরম মশলা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ দিয়ে দিলাম। এই মশলাটা আমি খুব ভালো করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাও আমি খুব ভালো করে ভেজে নেব। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাও আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এবার টমেটো কুচি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার লাউগুলো আমি ঠিক একটু বড় বড় সাইজের টুকরো করে কেটে রেখেছিলাম, সেইগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার লাউগুলো খুব ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি এতে অল্প জল দিয়ে দেবো, বেশি জল আমি এতে দেব না। আর এই লাউগুলো আমি 60% সেদ্ধ করে নেব। একটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন লাউগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, অল্প একটু বাকি আছে, অল্প একটু শক্ত আছে। এবার যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। খুন্তির সাহায্যে খুব ভালো করে আমি লাউয়ের সাথে ডালটা মিশিয়ে নেব। ঢাকা দিয়ে আমি আরেকটু সিদ্ধ করে নেব। তেঁতুলের কাদ আমি এতে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। রেডি আমার লাউ দিয়ে মিক্সড ডাল। আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ আপনারা অবশ্যই বাড়িতে একদিন বানাবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন।